দেখ গেল ডেকে খুশির ধুলো মেঘে স্বপ্নের পাড়া থেকে। আমি নিজে নস্টালজিক, আমি আমার নস্টালজিয়া, আমার রবীন্দ্রসঙ্গীত, আমার ছোটবেলা, আমার ওপরে ওঠার সিঁড়ি কিচ্ছু ভুলিনি, আর কাউকে ভুলতেও দেবো না। এটা ভুলতে নেই, ওটা আমার দায়িত্ব বলে আমি নিজে নিজে ঠিক করে ফেলেছি, এটাই আমার দায়িত্ব। কিছু ভুলতে দেবো না, ভালোবাসা না, সম্পর্ক না, নস্টালজিয়া না, কিছু ভুলতে দেবো না, আই প্রমিস। এটা গান বাজনার দিকটা সামলেছি, সবাইকেও হই হই করে কাজ করেছি, আনন্দ করে কাজ করেছি। এবার সবাই যাতে হই হই করে দেখেন, আনন্দ করে দেখেন এবং হল ভরিয়ে দেন দিনের পর দিন, তাহলেই খুশি হব। এইবার আমি সব মিষ্টি খেয়ে নেবো কিন্তু। আমার জীবনে এটা আমার প্রথম ছবি যেখানে আমি ছবি প্রিমিয়ার এসেছি এবং বড় পর্দায় দেখতে চলেছি, তো আমি খুশি, খুবই আপ্লুত, খুবই গ্রেটফুল। এমন একজন মানুষের ছবি যে মানুষটা আমার খুব কাছে, যে মানুষটা আমার খুব কঠিন সময়ে আমার পাশে দাঁড়ায়, সব সময় বলে যায় আমি আছি, মানে ধমকেই দাঁড়ায় একটু। আমি তুই ভয় পাস কাকে? মানুষের দিকে না, আমি বিভৎস ভয় পাই, আমি বিভৎস ভয় পাই। মানে আসলে আমাকে ছোটবেলা থেকে তৈরি করেছে, তো আমি মানে মায়ের মতোই ভয় পাই আর কি। যতটা আমার মাকে না ভয় পায়, তার থেকে বেশি ভয় পায় মানুষের দিকে। তো আজকে অদ্ভুত একটা হচ্ছে, যেটা আমরা এক্সপ্রেস করতে পারছি না। আমরা ওটা নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ, যে আমরা বলতে পারছি না যে আমাদের ভেতরে কি হচ্ছে। কি কিছু বলছিলে? এই ধরনের ছবির দর্শকের আনুকূল্য পাওয়াটা যেমন জরুরি, তেমনি দেব কিংবা জিৎ কিংবা অঙ্কুশের ছবির আনুকূল্য পাওয়াটাও ততটাই জরুরি। তবেই আমাদের গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। সেটা যদি না হয় তাহলে খুব বিপদ। মানসীদির ওপরে আমার ওনাকে দেখলে আমার আই ফিল সো প্রাউড অফ হার, যে একার জোরে কীভাবে কী সুন্দর ভালো ভালো সিনেমা বানিয়ে চলেছেন। এবং ফর্চুনেটলি এই ছবিটায় আমার একটা গান রয়েছে, রবি ঠাকুরের গান, জয়দা মিউজিক করেছেন। আমি এখন তোমাদের সঙ্গে কথা বলা শেষ হলে আমি সিনেমাটা দেখতে যাব। আশা করি অসাধারণ একটা সিনেমা দেখব, এবং সকলে প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখব। ছোট কোকা শিগগির আয়। ওই এত লোকজন এসছে, তারা হই হই করে ছবিটা দেখতে আসছে, তার মধ্যে একটা গভীর ভালো লাগার বিষয় থাকে। আরও ভালো লাগার বিষয় থাকে যেখানে আমারও কিছু একটা সামান্য হলেও অবদান আছে এই ছবিটার মধ্যে, আমি যেটুকু কাজ করেছি। ফলে সামগ্রিকভাবে একটা পরিবারকে নিয়ে ছবিটা দেখা আজকের দিনে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর আমার ধারণা ছবিটা যারা দেখবেন মানুষ, আমার প্রত্যয় নিয়ে বলতে পারি ছবিটা মানুষের ভালো লাগবে, আমি ছবিটা মানুষ গ্রহণ করবেন। প্ল্যানের কথা শুনলে এখানেই চোখ উল্টে ভিড়মি খেয়ে পড়ে যাবে। দেখো, প্রথমেই বলি আজকে যেহেতু প্রিমিয়ার, একটু নার্ভাস তো আছি, কারণ আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, রেজাল্ট আজকে বেরোবে খালি। ছবি এতটাই যত্ন নিয়ে আমাদের পুরো ইউনিট, পুরো টিম বানিয়েছে, তো সেই জন্য প্রত্যাশা যেমন দর্শকদেরও রয়েছে। দর্শকরা, এটা আমাদের গল্প, মানসীদির লাস্ট ছবি, যেরকমভাবে ভালোবাসা দিয়েছিলেন, সেরকমই এই ছবির ক্ষেত্রেও দর্শকদের প্রত্যাশা রয়েছে যে দর্শকরা অনেক ভালো এক্সপেক্ট করছেন, এবং আমরাও সেভাবেই এক্সপেক্ট করছি দর্শকরা আসবেন, আরও বেশি ভালোবাসা দেবেন। এবং সত্যি এটা একটা ভালোবাসা, ভালো লাগার মতোই ছবি। আজকের ডেটে আমাদের একান্নবর্তী পরিবার থেকে ভাঙতে ভাঙতে আইসোলেট হয়ে যাচ্ছি, কিন্তু আমরা একান্নবর্তী পরিবার, তারপরে নিউক্লিয়ার ফ্যামিলি, এখন সম্পর্ক ভাঙছে। তো সেই আইসোলেশনটা কিন্তু একটা শেষ হওয়া দরকার। এই ছবি কিন্তু আপনাকে ভাবাবে। এভাবেই হয়তো একা একা মরে যাবো সব। উপায় আছে, তবে ভাবতে গেলে একটু সাহস করতে লাগবে। এই যা মিষ্টি, এটা কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি। আপনারা যদি ব্লকবাস্টার করে দেন হয়ে যাবে। গল্পটাই আসল শক্তি, যে কোনো ছবি বা যে কোনো নাটক, সিরিয়াল, সবাই আসল শক্তি গল্প। গল্প ভালো হলে তার সঙ্গে আমরা একটু ছোটো ছোটো অভিনয় করি হয়ে যায়। হ্যাঁ, ডেফিনেটলি, মানে মানসীদির সাথে এমনি অভিনেতা একসাথে করেছি, আর প্রথম ছবিটা দেখেছি। এটা আশা করি আগের মতো বা তার থেকে বড় হিট হোক বক্স অফিসে। যারা অভিনয় করেছে তারা সবাই বন্ধুবান্ধব, আর বড়দিনের সময় রিলিজ হয়েছে। আর বাংলা ছবি হলে এসে দেখবেন, এটা সবাইকে বলবো, ছবিটা হিট হোক, সবার ছবি হিট হোক। ইনফ্যাক্ট 20 তারিখে অনেকের ছবি রিলিজ হচ্ছে, তো এটাই বলবো, মানুষের জন্য বেস্ট কিছু সবসময় আছে আমার। একটু না, খুব ভালো রকম টেনশন হচ্ছে, কারণ কি হয়, পরীক্ষা তো ভালো দিয়েছি জানি, কিন্তু পরীক্ষা ভালো দেওয়ার পরেও রেজাল্ট বেরোনোর সময় একটু টেনশন তো হয়। তো এটা সেরকমই টেনশন, তবে এই টেনশনটা থাকা ভালো। এই টেনশনটা থাকলে কি হয়, একটু মোটিভেশন থাকে, পরের বার ভালো কাজ করার ইচ্ছা থাকে, সবই থাকে। একটু টেনশন থাকলে ভালো হয়।
যারা পরিবারকে ভালোবাসেন, অনেক স্বপ্নগুলো ভেঙে গেলেও যারা হাল ছাড়েন না, সেই স্বপ্ন কুড়িয়ে আবার জড়ো করার ইচ্ছে রাখেন, সেই মানুষগুলোর জন্য এই ছবি। আসুন, আপনাদের ভালোবাসা আমাদের পাথেও। চ্যালেঞ্জ করছি, তোদের থেকে অনেক ভালো মেয়ে এনে না আমি আমার ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আমি শুধু কার্ডটা দেখলাম, ইনভিটেশন কার্ডটা খুবই ইন্টারেস্টিং। একটা চাবি, সে দরজাটা খোলা হবে আজ, তো সেটা আমার খুব মজা লেগেছে। একটা মিষ্টি ভাবনা, নিশ্চয়ই কিছু নতুনত্ব পাবো। তোমাদের কাছে শুনছি যে এটা একটা ফ্যামিলি স্টোরি। ও নিজে তো খুব পারিবারিক আর কি, রান্না থেকে শুরু করে বাসন ঘর সব কিছু নিয়ে থাকে আর কি। তো ওর নিজেরও মানসিকতা যৌথ পরিবারের, তাই জন্য হয়তো সে ছবিটা নিশ্চয়ই খুবই ভালো হবে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ। স্বপ্নময় স্বপ্নময়